হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিবি স্টাডি। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে জিআরবিটি গ্রুপ সি এক্সামের জন্য ভয়েস চেঞ্জ থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। সাথে রুলসও ডিসকাস করা হবে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হয়। আজ প্রেজেন্ট টেন্স থেকে কোয়েশ্চেন্সগুলি নেওয়া হয়েছে এবং সবগুলি সেন্টেন্স অ্যাফার্মেটিভ আমরা নিয়েছি। যদি অ্যাফার্মেটিভ করতে পারো তাহলে নেগেটিভও করতে পারবে। আর টেন্স অনুযায়ী রুলসগুলি আলাদা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। মেইন ভার্বটা হবে ভার্বের যে ফার্স্ট ফর্ম, দ্যাট ইজ V1। তো মেইন ভার্বটা হবে V1 লিখে দিচ্ছি এখানে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় থাকে সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা তোমরা সবাই জানো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এটা পড়ানো হয়েছে অলরেডি। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের ভিডিও ইংলিশের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। অনেক আগে এটা করানো হয়েছে। এটা আই থিঙ্ক তোমাদের যে এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম হয়েছিল তখন করানো হয়েছিল। আচ্ছা, তারপর কি হবে? অবজেক্ট। তো এই হলো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। তো এটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করি তাহলে কি হবে? স্ট্রাকচারটা অবজেক্টটা প্রথমে চলে আসবে এবং অ্যাজ এ সাবজেক্ট ইউজ হবে। তো অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তো অবজেক্ট লিখে নেই প্রথম। তারপর যে বি ভার্বের যে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ইজ, তারপর সিম্পল প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ ইজ, এম, আর, এগুলি ইউজ হবে। তো বি ভার্বের ফর্ম ইউজ হবে অ্যাকর্ডিং টু যে অবজেক্ট, এখানে অবজেক্ট দ্যাট ইজ সাবজেক্ট হিসেবে ইউজ হবে। তো সাবজেক্টের অ্যাকর্ডিংয়ে এখানে বি ভার্বের ফর্ম ইউজ হবে। তারপর যে মেইন ভার্বের কোন ফর্ম ইউজ হবে? V3, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। তারপর কি করব? প্রিপোজিশন আমরা ইউজ করব। কোন প্রিপোজিশন ইউজ করব? আমরা বাই প্রিপোজিশন ইউজ করব। বাই প্রিপোজিশন, তারপর যে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ইউজ হবে, দ্যাট ইজ এখানে আমরা সাবজেক্ট লিখতে পারি। তো এটা হচ্ছে তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচার। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের। যারা অলরেডি এগুলি জানো তোমরা স্কিপ করতে পারো ভিডিওটি 2-3 মিনিট। নেক্সট হচ্ছে সিম্পল প্রেজেন্টের পর তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথম হবে সাবজেক্ট, তারপর কি হবে? যে বি ভার্বের ফর্ম ইউজ হবে, ইজ অথবা আর অথবা এম ইউজ হবে। তারপর কি হবে? মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মেইন ভার্ব, দ্যাট ইজ মেইন ভার্বের কোন ফর্মটা ইউজ হবে? V1 প্লাস আইএনজি। এখানে মেইন ভার্বের সাথে আমি ব্র্যাকেটে V1 লিখছি আর প্লাস আইএনজি করছি। তারপর কি হবে? অবজেক্ট ইউজ হবে অ্যাক্টিভের ক্ষেত্রে। তো প্যাসিভের ক্ষেত্রে আমরা কি করব? প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটা প্রথমে নিয়ে আসব। তারপর কি করব? বি ভার্বের তো ফর্ম ইউজ হবেই, তারপর কি হবে? সাথে বিং ইউজ হবে। কি হবে? সাথে বিং ইউজ হবে। এবং যে মেইন ভার্বের কোন ফর্ম ইউজ হবে? V3। তারপর আমরা কি করব? সাবজেক্টটা লাস্টে নেব। এর আগে আমরা বাই প্রিপোজিশন তো ইউজ করতেই হবে।
তারপর সাবজেক্ট লাস্টে চলে যাবে। তো এভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও করতে পারবো। এখন প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভের ক্ষেত্রে কি হবে, যে স্ট্রাকচার অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা প্রথমে সেন্টেন্স, তারপর যে হ্যাভ, হ্যাজ এগুলি ইউজ হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ এবং বাকিগুলির ক্ষেত্রে হ্যাভ ইউজ হয়। তারপর ভার্বের কোন ফর্ম ইউজ হবে, থার্ড ফর্ম V3। তারপর অবজেক্ট অ্যাক্টিভের ক্ষেত্রে এটা। তো প্যাসিভের ক্ষেত্রেও তোমরা পারবে, অবজেক্ট প্রথম চলে আসবে, তারপর আমরা কি করব, এটা তো থাকবেই হ্যাজ বা হ্যাভ, সাথে কি হবে, বিন যুক্ত হবে, বিন। হ্যান্ডরাইটিং খুবই খারাপ। তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্টটা চলে যাবে লাস্টে। তো এভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও কনভার্ট করতে পারবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর ক্ষেত্রে যে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস বিন, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত হবে, তারপর হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পর প্রায় সময় সিন্স, তারপর ফর এগুলি ইউজ হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচার। যদি আমরা এটাকে প্যাসিভে নেই তাহলে কি করব, প্যাসিভে যদি নিয়ে থাকি তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত অবজেক্টটা চলে আসবে, অবজেক্ট ফার্স্ট চলে আসবে, তারপর হ্যাজ এবং হ্যাভ তো যেভাবে আছে সেভাবেই থাকবে, তারপর বিনও যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে আমাদের চেঞ্জ করতে হবে, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, এর আগে আমরা বিং ইউজ করব, BING। তো আমি এটা লিখে দিচ্ছি প্যাসিভের ক্ষেত্রে কি হবে। তো PPC প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হিসাবে ইউজ হবে, তারপর কি হবে, হ্যাজ অথবা হ্যাভ তো ইউজ হবেই, তারপর বিনও ইউজ হবে এখানে, তারপর আবার বিংও ইউজ হবে, তারপর কি হবে, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, তার সাথে অবজেক্ট, অবজেক্টের পর দ্যাট ইজ অবজেক্টের মধ্যেই সিন্স এবং ফ্রম, সিন্স এবং ফর এখানেও ইউজ হয়ে থাকে প্রায় সময়। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে রুলস ইউজ করা হয়, এটা খুব কমই ইউজ হয়ে থাকে। তো আমরা এখন কুয়েশনস প্র্যাকটিস করব। প্রথম হচ্ছে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, যারা রুলস বুঝতে পারোনি এখন তোমরা বুঝতে পারবে ভালো করে, যেহেতু এখন আমরা কুয়েশনস প্র্যাকটিস করব। সাহিল শর্মা মেক্স টে। তো টে হচ্ছে এখানে অবজেক্ট আর সাহিল শর্মা হচ্ছে সাবজেক্ট। মেক্স তো ভার্বের যে ফার্স্ট ফর্ম সেটা, যেহেতু সাহিল শর্মা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এর জন্য মেকের সাথে এস যুক্ত হয়েছে, এটা তো সবাই জানো। তো টে ফার্স্ট চলে এসেছে, তারপর বি ভার্বের যে টের সাথে কোন ফর্মটা ইউজ হবে, ইজ ইউজ হবে। তো টে ইজ, তো প্রথম এই দুটা তো ক্যান্সেল হয়ে যাবে কারণ এখানে হ্যাজ, ওয়াজ এবং হ্যাজ আছে, তো দুটা রয়ে গেছে। আর ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড। তো এটা তো মেড আছে, এটা তো মেড আছে, ক্যান্সেল করতে পারবো না।
বাই ইউজ হয়েছে প্রিপোজিশন, ঠিক আছে। তারপর এখানে সাহিল শর্মার আগে দা তো নেই, বাট এটাতে দা দেওয়া আছে, তো এটা ক্যান্সেল, তো একটাই রয়ে গেছে। টে ইজ মেড বাই সাহিল শর্মা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট হচ্ছে মাই ফাদার লাভস মি। একটা ফ্রেন্ডস প্রিপোজিশনের ক্ষেত্রে, প্রিপোজিশন নয়, এটা কি হবে, প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে যে চেঞ্জেস হয়ে থাকে এটা তোমরা মনে রাখবে। মির ক্ষেত্রে কি হবে, মিটা চেঞ্জ হয়ে আই হয়, আই হবে প্যাসিভ থেকে যখন আমরা, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে কনভার্ট করব। আর আজ থাকলে উই হবে। তারপর ইউ, তো ইউই থাকবে, ইউ কোনো চেঞ্জ হবে না, তো এটা লিখি না ইউ। আর কি আছে, হিজ আছে, হিম আছে না, হিম আর হিম, হিম হিম হয়ে যাবে হি, ঠিক আছে। তারপর হার হয়ে যাবে শি। আর কি আছে, দেম, দেম হয়ে যাবে দে। তো এই প্রোনাউনগুলি চেঞ্জ হয়ে থাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করবো। তো এখানে মি হয়ে যাবে আই। তারপর লাভ এর আগে আমাদের কি করতে হবে, ভার্বের যে বি ভার্বের কোন ফর্মটা ইউজ করবো আমরা, এখানে বি ভার্বের আই এর সাথে এম হবে, তো আই এম হয়ে যাবে। তো বাকি অপশনগুলো ক্যান্সেল হয়ে গেলে তো একটাই অপশন রয়ে গেছে, তো আনসার এটা হয়ে যাবে। বাট ভার্বের যে কোন ফর্মটা ইউজ হবে, থার্ড ফর্ম লাভড হয়ে যাবে, বাই, বাই দিয়ে অবজেক্টকে আমরা কানেক্ট করব, যোগ করব, মাই ফাদার, এখানে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্টটা। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের এটাও। নেক্সট আবার এটা করো, একদম ক্লিয়ার হয়ে যাবে। উই হেট হিম, হিম চেঞ্জ হয়ে হি হবে, প্রত্যেকটাতে হি আছে। তারপর বি ভার্বের ফর্ম ইউজ হবে, হির সাথে কি ইউজ হবে, ইজ, আইএস ইউজ হবে, ইজ। তো বাকি যে অপশনগুলো আমরা ক্যান্সেল করতে পারি, অনলি অপশন টু রয়ে গেছে, তো অপশন টু হয়ে যাবে রাইট আনসার। এবং হেইটেড যে থার্ড ফর্ম এটা ইউজ হবে হেইটেড, তারপর প্রিপোজিশন বাই, তারপর বুই চেঞ্জ হয়ে আস হয়ে যাবে। তো এগুলি ভাইস ভার্সা চেঞ্জ হয়ে থাকে, বুই থাকলে আস, আস থাকলে বুই, তো তোমরা এগুলি মনে রাখবে। নেক্সট হচ্ছে হি ইজ মেকিং এ ফিল্ম। তো কন্টিনিউয়াস টেন্স এসেছে, এখন আমাদের কি করতে হবে, প্রথমে এ ফিল্ম আসবে, তারপর ইজ তো থাকবেই যেভাবে আছে সেভাবে, ফিল্ম ইজ বিং ইউজ হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ফিল্ম ইজ বিং অপশন একটাই আছে, তো এটাই হয়ে যাবে রাইট আনসার, বাকিগুলি তো ক্যান্সেল হয়ে যাবে। এবং ভার্বের থার্ড ফর্ম মেড ইউজ হয়েছে, প্রিপোজিশন বাই ইউজ হয়েছে, এবং হিমে কনভার্ট হয়ে গেছে। তো এটা ভাইস ভার্সা হয়ে থাকে, হি থাকলে হিম, হিম থাকলে হি। নেক্সট হচ্ছে শিবু ইজ সিঙ্গিং এ সং। এ সং হয়ে যাবে, প্রথমে আসবে এ সং, তারপর ইজ যেভাবে আছে আর সেভাবেই থাকবে, এ সং এর সাথে ইজ হবে, এ সং ইজ বিং ইউজ হবে তারপর, এবং ভার্বের থার্ড ফর্ম সিঙ্গের কি হবে, সাং। তো এ সং ইজ সাং বাই শিবু, বাকিগুলি ক্যান্সেল। নেক্সট হচ্ছে মাই ফাদার হ্যাজ সলভড দিস ম্যাটার। দিস ম্যাটার ফার্স্ট আসবে, তারপর দিস ম্যাটার যেহেতু সিঙ্গুলার এবং থার্ড পারসন বোঝাচ্ছে তাই হ্যাজ ইউজ করব। তো দিস ম্যাটার হ্যাজ কোনটাতে আছে, অনলি অপশন থ্রিতে আছে, বাকিগুলি আমরা ক্যান্সেল করলে এটাই হয়ে যাবে আনসার, অপশন যে থ্রিটা, দিস ম্যাটার হ্যাজ, তারপর বিন ইউজ হয়ে থাকে আমি বলেছি প্যাসিভের ক্ষেত্রে, তারপর ভার্বের থার্ড ফর্ম যেভাবে আছে এভাবে থাকবে, সোলভ বাই প্রিপোজিশন, মাই ফাদার অ্যাজ এ অবজেক্ট ইউজ হবে এখানে, সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে সেটা। জালালি হ্যাজ বিন টিচিং দ্য অ্যাডভান্স ক্লাসেস
ফর মোর দেন 6 ইয়ার্স, তো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলি এক্সামে খুব কম আসার চান্স থাকে, তবুও তোমরা করে নাও। তো এখানে কী হবে, অবজেক্ট প্রথমে আসবে, অবজেক্ট হচ্ছে দ্য অ্যাডভান্স ক্লাসেস। দ্য অ্যাডভান্স ক্লাসেস প্রথম চলে আসবে, যেহেতু দ্য অ্যাডভান্স ক্লাসেস এস আছে, তো এটা প্লুরাল, তো এর ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব না, কি ইউজ করব, হ্যাভ। দ্য অ্যাডভান্স ক্লাসেস, আমি এটা সংক্ষেপে লিখছি, দ্য অ্যাডভান্স ক্লাসেস, তারপর হ্যাভ বিনও ইউজ হবে, হ্যাভ বিন, বিং ইউজ হবে যেহেতু এটা কন্টিনিউয়াস, এবং পেসিভ আমরা এটা কনভার্ট করব, বিং হবে হ্যাজ বিন বিং, এবং থার্ড ফর্ম ইউজ হবে, আর টিচের থার্ড ফর্ম কি, TAUGHT, থট। তো দ্য অ্যাডভান্স ক্লাসেস হ্যাভ বিন বিং থট বাই জালালি, তারপর যেভাবে আছে ফর মোর দেন 6 ইয়ার্স, এটা হবে। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে প্রত্যেকটি টেন্স। আর সবগুলি কি, এগুলি অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে রুলসগুলি একটু আলাদা হবে জাস্ট। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই এবং থ্যাংকস এভরিওয়ান।